নমস্কার। ব্রহ্মময়ী মা তারা তান্ত্রিক যোগাশ্রমের পক্ষ থেকে আমি শুভব্রত শাস্ত্রী আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের আধ্যাত্মিক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই এপিসোডের মূল আলোচ্য বিষয় হলো ভূত প্রেত বা অপদেবতার দৃষ্টি বা ব্রহ্মদৈত্যের দৃষ্টি থেকে কি করে রক্ষা পাবেন। ভূত প্রেত অপদেবতার দৃষ্টি বা ব্রহ্মদৈত্যের দৃষ্টি থেকে কি করে রক্ষা পাবেন। অনেক ছোট ছোট ছেলে মেয়ে আছে, পড়াশোনা করছে, খেলাধুলা করছে, হঠাৎ করে দেখলেন তার শরীর খারাপ হয়ে গেল, জ্বর আসছে, সন্ধ্যা হলেই জ্বর আসছে, পড়াশোনা করতে চাইছে না, কিন্তু খেতে চাইছে না, গা গোলাচ্ছে, বমি বমি ভাব আসছে, দিন দিন শরীরটা শীর্ণ হয়ে যাচ্ছে। ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ খাওয়াচ্ছেন, ওষুধেও কাজ হচ্ছে না, বমি হচ্ছে, সন্ধ্যার পর জ্বর আসছে, গা হাত পা ব্যথা। ঠিক আছে, এই ধরনের বিভিন্ন কষ্ট সেই শিশুর ক্ষেত্রে হতে পারে, বড়দের ক্ষেত্রেও আমি দেখেছি এরকম হয়। গ্রামে গঞ্জে বেশি হয়, শহরেও হয়। ঠিক আছে, এই ভূত প্রেত অপদেবতা যে শুধু যে গ্রামে গঞ্জে থাকে তা নয়, শহরের আনাচে কানাচে সর্বত্র বিরাজ করে। এই ভূতে ধরলে বা অপদেবতার দৃষ্টি পড়লে মানুষের শরীর স্বাস্থ্যটা ভেঙে যায়, কাজকর্মের ক্ষতি হয়, বিভিন্ন রকম রোগ ব্যাধি দেখা দেয়, জ্বর জারি আসতে থাকে, খাওয়া জিভে রুচিবোধটা চলে যায়, খাওয়া হজম হতে পারে না, গ্যাস অম্বল হয়, যারা কাজকর্ম ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত তাদের কাজকর্মের ক্ষতি হয়, শরীর স্বাস্থ্যের তো ক্ষতি হয়, ব্যবসা বাণিজ্য রোজগারের জায়গাটা নষ্ট হয়, যারা চাকরি বাকরি করছেন কাজে যেতে অনীহা, কাজের প্রতি মন নেই, সংসারে কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, খেতে ইচ্ছা করে না, রুচিবোধটা চলে যায়, জিভের স্বাদটাই নষ্ট হয়ে যায়, চোখ জ্বালা করে, রাত্রে ঘুম আসে না, স্বপ্নের মধ্যে বিভিন্ন রকমের খারাপ দৃশ্য, খারাপ চিন্তা ভাবনা, নেগেটিভ শক্তির প্রভাব আসে, আজে বাজে স্বপ্ন আসতে থাকে ঘুমের মধ্যে। এই ধরনের ঘটনাগুলো ঘটতে থাকে। ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, কোনো কাজ হচ্ছে না, ওষুধের পর ওষুধ ডাক্তার দিয়ে যাচ্ছে, টেস্ট করাচ্ছে, টেস্টে কিছু ধরা পড়ছে না। তবে কি করে এই কষ্ট থেকে আপনি মুক্তি পাবেন? একটা ঘরোয়া টোটকা বলে দিচ্ছি। প্রথম আমার পরামর্শ, যারা স্পেশালিস্ট তান্ত্রিক তাদের কাছে যাবেন, নিজে থেকে বেশি কিছু করতে যাবেন না, হিতে বিপরীত হয়ে যায়। ঠিক আছে, প্রথম একটা উপায় বলে দিচ্ছি। একটা পাত্রের মধ্যে কিছুটা শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, এক মুঠো সাদা সর্ষে, এক মুঠো কালো সর্ষে, এক মুঠো গোলমরিচ, কালো গোলমরিচ, গোটা গোলমরিচ নেবেন, তার সাথে 50 গ্রামের মতো ধুনো গুঁড়ো নেবেন। ঠিক আছে, এবং সামান্য গুগগুল নেবেন। একটা পাত্রের মধ্যে, কাঁসার বাটি বা তামার বাটি পাত্রের মধ্যে নেবেন, এবং সেই ব্যক্তিটাকে বা সেই বাচ্চাটাকে বা সেই মহিলাটিকে, যাতে যার উপরে এই সমস্ত ভূত প্রেত অপদেবতার দৃষ্টি বা প্রভাব রয়েছে, সেটা মাথা থেকে পা পর্যন্ত অ্যান্টি ক্লকওয়াইজ 21 বার বা 28 বার ঘোরাবেন। ঠিক আছে, 21 বার বা 28 বার। আগেকার দিনের ঠাম্মারা এটা করতো, কিন্তু এখনকার দিনের মহিলারাই জানে না, গ্রামের মহিলারাও জানে না, শহরের মহিলারা তো জানেই না, কিছুই জানে না। কিন্তু আমাদের ঠাকুমারা দেখতাম এরকম কিছু হলেই এই কাজটা করতো। সেই টোটকাটাকেই, সেই পুরনো টোটকাটাকেই আমি বলছি, এটা কোনো তন্ত্রমন্ত্রের বিষয় নয়, এটা একটা টোটকা। সেই জিনিসটাকে আপনি পাত্রের মধ্যে যেগুলো উপাদান বললাম সেগুলো নিয়ে মাথা থেকে পা পর্যন্ত অ্যান্টি ক্লকওয়াইজ বা 21 বার বা 28 বার মাথা থেকে পা পর্যন্ত ঘুরিয়ে একটা মালসার মধ্যে ধুনো জ্বালিয়ে, এই ধুনুচিতে ছোয়া জ্বালিয়ে বা কাঠের টুকরো জ্বালিয়ে বা কয়লা জ্বালিয়ে, ঘরের বাইরে, কখনোই ঘরের মধ্যে এটা করবেন না। উঠোনে করতে পারেন, বাড়ির ছাদে করতে পারেন, ঘর থেকে দূরবর্তী স্থানে গিয়ে করতে পারেন। ঠিক আছে, কোনো ফাঁকা জায়গা বা 3 রাস্তার মোড়েও করতে পারেন। গিয়ে সেই দ্রব্যগুলোকে আগুনে পুড়িয়ে দেবেন, দেখবেন অনেকটা উপকার পাবে, অনেকটা রিলিফ পাবে। যদি কাউকে ব্রহ্মদৈত্যতে ধরে, ব্রহ্মদৈত্য হচ্ছে একজন ব্রাহ্মণ যদি অপঘাতে মারা যায়, সে ব্রহ্মদৈত্যের রূপ নেয়। যেহেতু সে পূজারী, তার মধ্যে পুজো পাঠের একটা প্রভাব শক্তি থাকে। ঠিক আছে, ভগবানের আশীর্বাদ থাকে, তাই এই ধরনের অতৃপ্ত আত্মারা অত্যন্ত শক্তিশালী হয়। এদেরকে বশ করা, কন্ট্রোল করা এবং এদেরকে তাড়ানো খুব কঠিন কার্যকর হয়, কিন্তু এদেরকে সন্তুষ্ট করা যায়। যেহেতু এরা পূজারী ছিলেন, ঠাকুরের পুজো করতেন, ভগবানের আশীর্বাদ প্রাপ্ত, তাই এদেরকে সন্তুষ্ট করতে হয়। আপনি কোনো ঠাকুরের মন্দিরে, না বিশেষ করে নারায়ণের মন্দিরে গিয়ে যদি কাউকে ব্রহ্মদৈত্যতে ধরে, ধরুন সে ব্রহ্মদৈত্য কোনো গাছের মধ্যে বাস করছে, সেই গাছে গিয়ে কেউ গাছের তলায় প্রস্রাব করলো,
সে ব্রহ্মদত্ত রেগে গিয়ে সেই ব্যক্তির উপর আক্রমণ করে দেয়। সেই ব্যক্তি দিনের পর দিন বিভিন্ন কঠিন রোগে ভোগে, কোনো ডাক্তার ওষুধ তাকে সুস্থ করতে পারে না। এই ধরনের ব্যক্তিকে, ব্রহ্মদৈত্য আক্রান্ত ব্যক্তিকে যদি ঠিক করতে হয়, ঝাড়ফুঁক, টুকটাক, জাদুটোনা কোনো কিছুতে কাজ হবে না। কোনো নারায়ণ মন্দির বা বিষ্ণু মন্দিরে গিয়ে আপনি সেখানে সেই ব্রহ্মদৈত্যের উদ্দেশ্যে কলা পাতা করে নকুলদানা, বাতাসা, ভোগ নিবেদন করবেন। নকুলদানা, বাতাসা, ভোগ কলা পাতায় গিয়ে সেই মন্দিরের দ্বারে ভগবান বিষ্ণুর চরণের সামনে রেখে মনে মনে প্রার্থনা করে সেই ব্রহ্মদৈত্যকে প্রার্থনা করবেন যে তুমি আমাকে রক্ষা করো, আমাকে এই বিপদ থেকে মুক্তি দাও। এই ভোগ নিবেদন, এই নকুলদানা, বাতাসা, ভোগ তুমি গ্রহণ করো এবং আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। দেখুন আপনার কার্যসিদ্ধি হবে। আমি যাকে এই উপায় বলেছি সেই উপকার পেয়েছে। কোনো ঝাড়ফুঁক, টুকটাক, জাদুটোনায় ব্রহ্মদৈত্যের উপর কাজ করে না, কিন্তু কারণ সে হচ্ছে ভগবানের আশীর্বাদ প্রাপ্ত, তার মধ্যে অলৌকিক শক্তি থাকে। তাই কোনো ঝাড়ফুঁকে তার কিন্তু কাজ হবে না। এই নকুলদানা, বাতাসা, ভোগ দিয়ে তাকে যদি সন্তুষ্ট করতে পারেন, সেই ব্রহ্মদৈত্যের অশুভ প্রভাব বা অশুভ দৃষ্টি থেকে আপনি রক্ষা পাবেন। আপনার শরীর স্বাস্থ্য আগের থেকে ধীরে ধীরে ভালো হতে থাকে। বোঝা গেল? এই ছোট ছোট উপায়গুলো বলে দিলাম। এর পরেও যদি কোনো ভয়ঙ্কর সমস্যার পরিস্থিতির মুখোমুখি হতে হয়, কোনো কিছুতেই কিছু হচ্ছে না, তখন একজন ভালো স্পেশালিস্ট তান্ত্রিক, যিনি এই ধরনের কাজ করে আসছেন দীর্ঘ বছর ধরে, তার পরামর্শ অবশ্যই গ্রহণ করুন। আজকে আলোচ্য বিষয় এইটুকুই থাক। ভবিষ্যতে আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় আসবো। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মা মায়ের কাছে এই প্রার্থনাই করুন। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার।